এক বা দুই টন নয়, পুরো ৬৫০ টনের বেশি একটি গির্জাকে স্থানান্তর করা হচ্ছে সুইডেনে, সেটিও না ভেঙে পুরোপুরি অক্ষত অবস্থায়, যা চাঞ্চল্য তৈরি করেছে দেশটিতে। ভূমিধসের ঝুঁকিতে থাকায় ১১৩ বছরের পুরনো ঐতিহাসিক এই গির্জাকে স্থানান্তর করা হচ্ছে। সুইডেনের কিরুনায় ১৯১২ সালে নির্মিত লাল কাঠের বিশাল এক গির্জাকে বড় একটি ট্রেলারের উপর তোলা হয়েছে। এটি ধীরে ধীরে যাচ্ছে নতুন শহরের দিকে। মাত্র ৫ কিলোমিটারের এই যাত্রা শেষ হতে ২ দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ১ শতাব্দীর বেশি সময় ধরে খনির খনন কাজের কারণে সৃষ্ট ভূমিধস ও ফাটলের ঝুঁকিতে আছে শহরটি। এ কারণে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। সে কারণেই কিরুনার এই গির্জাটিকে স্থানান্তর করা হচ্ছে। গির্জার বিশপের আশীর্বাদের মধ্য দিয়ে এই স্থানান্তর যাত্রা শুরু হয়। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ট্রেলারের ইঞ্জিন চালু হয়ে বিশাল কাঠের গির্জাটিকে নিয়ে ধীরে ধীরে সামনে এগোতে শুরু করে। প্রথম ঘন্টায় এটি মাত্র ৩০ মিটার অগ্রসর হয়। ২০১০ সালের মাঝামাঝি সময়ে কিরুনার বেশিরভাগ ভবন ভেঙে পুনর্নির্মাণ করা হয়, তবে কিছু ঐতিহাসিক স্থাপনা অক্ষত অবস্থায় একই পদ্ধতিতে সরানো হয়েছে। খনির অপারেটর পুরো শহর স্থানান্তরের খরচ বহন করছে। এতে ব্যয় ধরা হয়েছে ১,০০০ কোটি সুইডিশ ক্রোনা বা প্রায় $১ বিলিয়ন। কিরুনার গির্জার উচ্চতা ১১৫ ফুট, প্রস্থ ৪০ মিটার ও ওজন ৬৭২ টন। এটি একসময় সুইডেনে ১৯৫০ সালের আগের সবচেয়ে সুন্দর ভবন হিসেবে নির্বাচিত হয়। এত বড় ভবন স্থানান্তর একটি জটিল বিষয়। এটি সরানো হচ্ছে ইস্পাত বিমের ওপর ভর করে স্বচালিত মডুলার ট্রান্সপোর্টারের মাধ্যমে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল রাস্তা প্রস্তুত করা, যাতে এত বড় ভবন পার হতে পারে। এর জন্য রাস্তা ২৪ মিটার প্রশস্ত করা ছাড়াও সড়ক থেকে ল্যাম্প পোস্ট, ট্রাফিক লাইট সরানো হয়েছে, এমনকি একটি সেতুও ভেঙে ফেলা হয়েছে। অক্ষত অবস্থায় গির্জা স্থানান্তরের সবচেয়ে সংবেদনশীল কাজগুলোর একটি হলো গির্জার ভেতরের ঐতিহাসিক সম্পদ রক্ষা করা, বিশেষ করে সুইডিশ রাজপরিবারের সদস্য প্রিন্স ইউজেনের আঁকা বিশাল বেদিচিত্র। স্থানীয় বাসিন্দাদের কাছে এই স্থানান্তর বিস্ময়ের চেয়ে অনেক বেশি কিছু। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিপুল সংখ্যক মানুষ এই ব্যতিক্রমী ঘটনা প্রত্যক্ষ করছেন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।